এই হতচ্ছাড়া সত্যনাথকে কখন আসতে বলেছি এখানে, এখনো পর্যন্ত আসবার নাম নেই। নিজেকে খুব পালোয়ান ভেবে বসেছে। এই বেটাকে একবার শায়েস্তা করতে হবে, না হলে হবে না। কি ব্যাপার দিবাকর, হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠিয়েছিস কেন? কেন মানে? শুনলাম নাকি তুই গ্রামের লোককে বলে বেরিয়েছিস কলা বাগানটা নাকি তোর। হ্যাঁ, সে তো বলে বেরিয়েছি বটেই। এই কলা বাগানটা আমরা দুজনে প্রস্তুত করব বলেছিলাম, মনে আছে তো? মনে আছে, কিন্তু তোর কি মনে নেই এই জায়গা জমি আর কলা গাছ কেনবার সমস্ত টাকা আমি দিয়েছিলাম? তোরও কি মনে নেই? শুধু টাকা আর জমি দিলেই হয় না, একটা বাগানকে প্রস্তুত করবার জন্য অনেকটা শ্রম দরকার, আর সেটা দিন রাত আমি দিয়েছি, আর এখনো দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সব বাদ দে। তোর এখন কি প্রয়োজন সেটা বল। আমার মেয়েটার পড়াশোনার জন্য টাকার দরকার, ওকে আমি উচ্চশিক্ষিত করতে চাই। আরে গরিবের মেয়ে এত উচ্চশিক্ষা পেয়ে কি হবে? সে তো কোন কুলে বিয়ে হয়ে চলে যাবে। আমার মেয়ের সম্বন্ধে আর একটা কথা বলবি না বলে দিলাম, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। বেশ করবো, বলবো, 1000 বার বলবো। আর তুই আমার গায়ে হাত দেওয়ার সুযোগ তো আর পাবি না। এই কলা বাগানে যত কলা গাছ হয়েছে সব কটা আমার। আমি বাজারে বিক্রি করে সমস্ত মুনাফা নেব। তার আগেই আমি সমস্ত কিছু ধ্বংস করে দেব। নিজের হাতে যেমন এই বাগানটাকে গড়ে তুলেছি, তেমন আজকে এই বাগানটা শেষ করে দেব। তবে রে বেটা, তোকে এইভাবে ছেড়ে দিলে হবে না, তুই মর। এই রে কলা, আমি এ কি করে ফেললাম? আমি তোকে মেরে ফেললাম। এই না না, লাশটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর এই রক্ত মাটিটাকে এক্ষুনি কুপিয়ে ওলট পালট করে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। বাবা, আমাদের কলা বাগানের কলা গাছগুলোতে অনেক কলা ফলন হয়েছে। এবার ধীরে ধীরে বাজারে বিক্রি করে দিতে হবে, যাতে করে। বাবু, বাবু, আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না বাবু। কালকে রাতে বের হয়েছিল, এখনো পর্যন্ত বাড়িতে ঢোকেনি। আমি খুঁজে পাচ্ছি না বাবু। সে কি, তোমার বাবা মানে তো সত্যনাথ, তাই না? কিন্তু কোথায় বেরিয়েছিল সে? আমি জানি না বাবু, আমি ঘুম থেকে উঠে তাকে দেখতে পাইনি। ঘরের মধ্যে হ্যারিকেনটাও নেই, তার মানে নিশ্চয়ই হ্যারিকেন নিয়ে কোথাও বেরিয়েছিল। আমার বাবাকে আপনি খুঁজে দিন বাবু। আরে কান্নাকাটি করো না তুমি। কিরে দিবাকর, তোরা দুজনই তো একসাথে ওই কলা বাগানটা প্রস্তুত করেছিলিস, তা কোথায় গেছে তোর সহকারী? আমি কি করে জানবো ও কোথায় গেছে না গেছে? আমি জানি না। আমাকে ওসব কথা কোনোদিন বলে যায় না। ও এমনিতেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে কি, তোরা দুজনে একই কাজের সহকারী ছিলিস, তা তোরা জানিস না একে অপরে কোথায় যায় না যায়? তা কি আবোল তাবোল কথা বলছো বাবা? কারো নিজস্ব ব্যাপারে আমি প্রবেশ করবো কেন? শুধু শুধু আমি চললাম এখন তো। চললাম বললে হবে? সত্যনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে দেখ কোথাও পাস নাকি। সে আমি খুঁজে দেখবো ক্ষণ, পেলে না হয় আমি জানাবো তোমাকে, যত সব। তাহলে তাহলে আমি কি করব বাবু? আমি একা কিভাবে থাকবো? দুঃখ করো না, দুঃখ করো না মেয়ে, আমরা ঠিক তোমার বাবাকে খুঁজে বের করব, একটু সময় দাও। সংসারের কোন কাজটা তুমি ঠিক করে করো? বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে তুমি, তাই নিজেকে রাজার বেটি ভেবে বসে আছো। আপনি কি সব কথা বলছেন মা? আমি কি করলামটা কি? আমাকে দেখলেই আপনার এরকম গায়ে জ্বালা হয় কেন বলুন তো? তোমরা দয়া করে একটু চুপ করো না, আমার তোমাদের ঝগড়া শুনতে একদম ভালো লাগছে না। শুনতে যখন ভালো লাগছে না, তখন তোর মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, তাহলে আর কিছুই শুনতে হয় না। ওকে একদম উল্টো পাল্টা কথা শোনাবে নাই বলে দিলাম। আপনার ছেলে আসুক, তারপর আপনার নামে বলছি সবকিছু। ওটাই তো পারো। আমার ছেলেকে তো হাত করে রেখেছো, এখন তাকে নাচাচ্ছ। কি ব্যাপার কি? তোমরা আবার নিজেদের মধ্যে চিৎকার শুরু করেছো? দেখো না, তোমার মা দিন নেই রাত নেই শুধু শুধু কথা শোনাতে শুরু করে দেয় আমাদেরকে। মা তুমি চুপ করো, ওদেরকে আর এভাবে কথা শোনাবে না। আরে তুমি একটু চুপ করে থাকতে পারো না? তুমি তো জানো মা ওরকমই। আমি আর কত চুপ করে থাকবো? রাতুলকে জিজ্ঞেস করো না, আমি প্রথম থেকে চুপই থাকি, কিন্তু এমন টিটকিরি করে কথা শোনায়, এমনিই তোমার গা হাতে জ্বালা ধরবে। বুঝতে পারছি, কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে তো।
মায়ের কোনো দোষ নেই বাবা, মা চুপ থাকবার চেষ্টা করে। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, সারাদিন ঝগড়াঝাটি ভাল লাগে না। তুমি এক কাজ করো, ওকে কিছুদিন ওর মামার বাড়িতে রেখে এসো। সেটাই করতে হবে। তোমাদের শাশুড়ি বৌমার ঝগড়ায় শুধু শুধু ওর মন মানসিকতা নষ্ট হচ্ছে, সেটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ, কালকেই বরং তুমি ওকে রেখে এসো। দিবাকর, সত্যনাথের কোনো খবর পেলে? কোথায় গেল ছেলেটা, কিছু জানো? না বাবা, আমি সেসব কিছু জানি না, জানলে আমি বলতাম না। সেটাই তো, ছেলেটা গেল কোথায়? এতটুকু মেয়েকে রেখে দিয়ে কোথায় যেতে পারে বলো দেখি? লোক তো খুব একটা ভালো ছিল না, হয়তো এদিক ওদিক যাবে, কে জানে বলো দেখি। আর তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের উপর খুব একটা টান ছিল না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে খুব দুঃখ হচ্ছে তো। মেয়েটা এভাবে অনাথ হয়ে যাবে ছোটবেলায়, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমারও কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করবো বলো? তুমি তো জানো না, তোমাকে বলিনি, আমাকেই কতবার লেঙ্গি মেরে নিচে কলা বাগানটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমি বাধা দিই বলে আমার উপর যত জ্বালা, আমার উপর রাগও ছিল, মারতে গেছিল। হ্যাঁ, এসব কিছু তো তুই কোনোদিন আমাকে বলিসনি। কি আর বলবো, আমার নিজেরই ঘেন্না হয়, তাই জন্য আমি বলি না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তুই অনেক ক্লান্ত, তোকে আর জ্বালাবো না, খেয়ে দে, ঘুমিয়ে পড়। তোমরা যতই খোঁজবার চেষ্টা করো, ও তাকে আর কোনোদিনই খুঁজে পাবে না। সে ইন্দা ভোগাম্মা, মায়ের ভোগে। এই সময় কলা বাগানে কেউ কোথাও থাকবে না। তাড়াতাড়ি করে কয়েকটা শুকনো ছাল গাছ থেকে নিয়ে পালিয়ে যাই। কয়েকটা থালা প্লেট বানিয়ে বিক্রি করলে আমার হাতে অন্তত কিছুটা টাকা আসবে। তোমার একা একা এই রাতের বেলা এখানে আসবার কি প্রয়োজন ছিল বুড়িমা? আমাকে বললেই পারতে, আমি না হয় তোমাকে দিয়ে আসতাম। আরে কে কে কথা বলে? আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি কয়েকটা শুকনো ছাল নিতে এসেছি কলা গাছের। আমি সবই বুঝতে পেরেছি, সেই কারণেই বলছি, আমাকে বললেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কে কথা বলছে? কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? আমার সামনে এসে বলো, আমি তোমাকে দেখতে চাই। এই যে বুড়িমা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কয়েকটা শুকনো গাছের ছাল এনে দিচ্ছি। ওরে বাবা রে, ভূত রে বাবা, আমি এখানে এসে কি ভুল করে ফেললাম? এখন আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারবো না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আরে বুড়িমা, তুমি শুধু শুধু আমাকে ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করব না। এই নাও, তোমাকে আমি গাছের ছাল দিচ্ছি। ও মা, মেরে ফেললো আমাকে। কেমন আছেন বাবা? আপনার শরীর ভালো আছে তো? আরে জামাই, এসো এসো। তা হঠাৎ তোমরা না জানিয়ে চলে এলে? আমার ঘরে থাকতে ভালো লাগছিল না দাদু, তাই জন্যই চলে এসেছি। এখানে কিছুদিন থাকবো। কেন দাদু ভাই, ঘরে থাকতে ভালো লাগছিল না কেন? কি হয়েছে কি? মা আর ঠাকুমা প্রতিদিন ঝগড়া করে, তাই আমি থাকতে পারি না। আমার এসব দেখলে খুব মাথা ব্যথা করে। সে কি? তা কি ব্যাপার ঘটেছে জামাই? কিছুই না বাবা, ওই শাশুড়ি বৌমার মধ্যে সাংসারিক অশান্তি, তাই জন্যই রাতুলকে কিছুদিন এখানে রেখে যাওয়ার পরিকল্পনা করেছি। সে কি, আবার ঘরে অশান্তি? বলি জামাই বাবু, তোমার মায়ের মাথাটা কবে ঠিক হবে? আসলে সবকিছু জানোই তো, মা একটু এরকম কথা বলে থাকে। চিন্তা নেই, নিকিতা তাতে কিছু মনে করে না, কিন্তু রাতুল ছোট তো, তাই জন্য এসব সহ্য করতে পারে না। আর তোমাদের এসব ধান্দাবাজি কদিন চলবে? হ্যাঁ, কতদিন সহ্য করব? কথায় কথায় রাতুলকে এখানে রেখে যাওয়া কি ব্যাপার? দিবাকর, তুই মুখ সামলে কথা বল। এটা যেমন তোর বাড়ি, তোর দিদিরও বাড়ি, অতএব রাতুল এখানে আসতে পারে, থাকতেও পারে। আমি কি থাকতে বারণ করেছি? কিন্তু নিজের পরিবারটার দিকে একবার নজর দেওয়া দরকার তো, এভাবে তো সারা জীবন জ্বলতে পারে না। এবারে কয়েকটা দিন রাতুলকে আপনারা সামলে নিন। আমি বাড়ি ফিরে গিয়ে সমস্ত কিছু ঠিক করবার চেষ্টা করছি। মাকে বারবার করে বোঝাচ্ছি যাতে অশান্তির সৃষ্টি না করে।
হ্যাঁ সেটাই করো। বাবা কিছু না বললেও আমি তো আর মুখ সামলে কথা বলতে পারি না, তুমি তো জানোই জামাই বাবু। কি করতে যে এখানে এলাম কে জানে। ওখানে যেমন ঠাকুমা আমাকে দেখতে পারে না, এখানে আমার মামা আমাকে দেখতে পারে না। আমার একদম ভালো লাগে না। কলা বাগানটাতে কিছুক্ষণ চুপ করে বসে থাকি। এই জায়গাটা বেশ ভালো, শান্তি আছে, কোনো চিৎকার নেই। কি ব্যাপার? কি হয়েছে আমার ছোট্ট বন্ধুর? এরকম মন খারাপ কেন? আরে আরে তুমি কে? তুমি কখন এলে এখানে? আমি কখন থেকেই তোমার কাছে আছি, তুমি বুঝতে পারোনি? তা আমার ছোট্ট বন্ধুর মন খারাপ কিসের জন্য? কেউ কি কিছু বলেছে? তোমাকে আর কি বলবো, আমার ঘরে সব সময় অশান্তি লেগে থাকে। আমার ঠাকুমা শুধু শুধু মাকে কথা শোনায়। তাই নাকি? তাহলে তোমার ঠাকুমা খুব বদমাইশ বলতে হবে। একবার তাহলে তোমার ঠাকুমাকে জব্দ করতে হয় তো। আমি একা কি করে কি করি বলো? ইচ্ছে করে ঠাকুমাকে চুপ করাই, কিন্তু আমি পেরে উঠি না। কিন্তু এদিকে মামা বাড়ি এলে মামা আবার আমাকে কথা শোনায়। আমাকে নিয়ে কোথাও যায় না, আমি একা একা থাকি। তাহলে দুজনকেই ছেড়ে কথা বলা যাবে না, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক এদেরকে সাহায্য করব। কিন্তু তুমি কিভাবে এদেরকে সায়স্তা করবে? সে আমি পারি, তুমি ঠিক দেখতে পাবে কিভাবে আমি এদের জব্দ করি। কবে দেখতে পাবো? আরে আরে কোথায় গেল সে? এই মাত্র তো আমার কাছে বসেছিল, এখন আবার কোথায় চলে গেল? তোমার ভাইয়ের ব্যবহার যা খারাপ, আমার এখন ভয় হচ্ছে ও রাতুলকে কথা না শোনায়। তুমি চিন্তা করো না, আমার বাবার মুখের ওপর কোনো কথা বলতে পারবে না। কিন্তু এখন মায়ের সঙ্গে একবার মুখোমুখি বসতে হবে। তাকে দুজনে মিলে অনুরোধ করব যাতে এইভাবে ঝামেলা না করে। কিন্তু তোমার মায়ের মাথায় কি? ওরে, আমাকে তোরা কেউ বাঁচা! আমাকে মেরে ফেললে! আমাকে বাঁচা তোরা! কি ব্যাপার? মা এভাবে চিৎকার করে উঠলো কেন? কি হয়েছে কি মায়ের? চলো চলো, আর বসে না থেকে তাড়াতাড়ি চলো। ও মা গো, ওটা কি গো? এ কি কে 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 তুমি? আমার মায়ের গলা এভাবে টিপে ধরেছো কেন? কে কে তুমি? আমার মাকে ছেড়ে দাও। ও তোমার ছেলেকে কষ্ট দিয়েছে, ওকে আমি ছেড়ে কথা বলবো না। ওকে আজকে এখানেই শেষ করে ফেলবো। না না, কেউ কাউকে কষ্ট দেয়নি, তুমি ছেড়ে দাও ওকে। আমি ছাড়বো বলে এখানে আসিনি, আজকে শেষ করি তবে এখান থেকে যাব। তুমি কি বলছো ঠাকুরমা? তুমি ওই কলা বাগানে ভূত দেখেছো? তাহলে আর তোকে কি বলছি রে মা, আমি রাতের বেলায় গিয়েছিলাম ওখানে। হঠাৎ করে দেখি আমার সামনে একটা ভূত দাঁড়িয়ে আছে। আমাকে আবার হাত বাড়িয়ে কয়েকটা কলা গাছের ছাল দিতে যাচ্ছিল। আমি তো সেখানেই ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। কোথায় বুড়িমা? আমাকে ডেকে পাঠিয়েছিলে কেন? কি হয়েছে কি? ছোট বাবু, আপনি একটু সাবধানে যাতায়াত করবেন। আপনার কলা বাগানে আজকে আমি ভূত দেখেছি। কাকা, তাহলে ওই ভূত আমার বাবার কোনো ক্ষতি করে ফেলেনি তো? এই তো একটা সুযোগ পেয়েছি, এখন এই মেয়েটার মাথা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে। কি ব্যাপার কাকা, তুমি কোনো কথা বলছো না কেন? দেখ পায়েল, তুই ভয় পাবি বলে আমি তোকে কথাটা বলিনি। আদতেই আমাদের কলা বাগানে একটা ভূত ঘোরাফেরা করছে। আমি তোর বাবাকে কথাটা বলেছিলাম, ওকে বলেছিলাম যাতে রাতের বেলায় না যায়। আমার মনে হয় আপনি কি বলছেন? এটাও কি হতে পারে? আরে হতে পারে কি হতে পারে না সেটা তো তুমি নিজের চোখে দেখে এসেছো, তা আমাকে আবার জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, তাহলে কি আমার বাবা কোনোদিন আর ফিরে আসবে না? মন খারাপ করিস না পায়েল, সত্যিটাকে মেনে নিতে শেখ। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন চললাম। মা পায়েল, তুই আজ থেকে আমার কাছেই থাক, তোকে আর কোথাও যেতে হবে না। রাতুল সেই কখন খেয়েছে, এখন তোর খিদে পেয়ে গেছে। যাই তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসে কয়েকটা খাইয়ে দিই, অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে গেছে। কি করছো রাতুল? আরে আরে তুমি কে? আমার ঘরের মধ্যে এলে কি করে? একি এর মধ্যে আমাকে ভুলে গেলে?
কলা বাগানে যে আমার সাথে কথা হলো তোমার এইমাত্র। ও তুমি তুমি যে এখানে আসবে আমি ভাবতে পারিনি। আমি তোমার ঠাকুমাকে জব্দ করে চলে এসেছি। ও আর কোনোদিন তোমাকে টিটকিরি করবে না। এবার তোমার মামার পালা। তাই নাকি? এর মধ্যেই তুমি অত দূর থেকে চলে এলে? হ্যাঁ, চলে এলাম। আমি পারি। রাতুল, রাতুল বাবা, বাইরে আয় বাপ, খাবি চল, অনেকক্ষণ আগে খেয়েছিস তো। এই রে, দাদু চলে এসেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কি ব্যাপার, কার সাথে কথা বলছিলিস বলে মনে হলো? না না তো, আমি কারোর সাথে কথা বলিনি। চলো দাদু, আমার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দেবে, চলো। কি ব্যাপার, কি এসব কখন হলো আর কিভাবে হলো? আমি তো বিশ্বাস করতে পারছি না। আর আপনাকে কি বলবো, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আমরা আমরা চোখের সামনে কালকে রাতে যে দৃশ্য দেখলাম। মা, ঠাকুমার কি হয়েছিল? বাবা রাতুল, কালকে তোকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অনেক ভালো কাজ করেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। চোখের সামনে যে জীবনে আমি প্রথম ভূত দেখলাম, ওই ভূত আমার মায়ের গলা টিপে ধরে আমার মাকে শেষ করে ফেললো আমার চোখের সামনে। আমি কিছুই করতে পারলাম না। বলো কি হে, ভূতে কাজ করেছে? কিন্তু গ্রামের লোকেরা কি কথা বিশ্বাস করবে? তারা যদি তোমাদের উপর দোষারোপ করে? এখন ওটাই হচ্ছে ভয়। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, গ্রামের লোকেদের কিছুই বলবার প্রয়োজন নেই। তোমার মায়ের বয়স হয়েছিল, তুমি বলবে বয়সজনিত কারণে মারা গেছে। ঠিক আছে, আমি তাই বলবো। না না, এটা কোনো মতেই বাবা মা যেন জানতে না পারে যে কালকে রাতে আমার ওই বন্ধু ঠাকুমার ক্ষতি করেছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। বেশ ভালো লাগছে আমার। ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। বাবা, ওই বেটা রাতুলকে নিয়ে এখান থেকে বিদে হয়েছে। যাক, আমি অন্তত একটা দিন শান্তি করে ঘুমাতে পারবো। উফ, কি করে দিবাকর, অপরের ক্ষতি করে তুই নিশ্চিন্তে ঘুমাতে পারবি ভাবলি কি করে? ওরে বাবারে, তুই কে রে বাবা? তুই কি ভয়ানক দেখতে, কে তুই? এরই মধ্যে আমাকে ভুলে গেলি? আমি হলাম সেই যাকে তুই কলা বাগানে মেরে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিলিস। ওরে বাবারে, ওরে বাবারে, সত্যনাথ, তুই তুই এখানে কি করছিস? আমার যে বিশ্বাস হচ্ছে না। তার মানে বুড়িমা যে কথা বলেছিল সব সত্যি? তোদের মতো কিছু লোককে না মারলে এই সংসার থেকে অশান্তি কোনোদিন দূর হবে না। তোকে মরতেই হবে শয়তান। ছেড়ে দে, দয়া করে আমাকে ছেড়ে দে। তোর মেয়েকে আমি খুব ভালো রাখবো, আমি তোকে কথা দিচ্ছি। ওরে, আমি তো আমার মেয়ের সাথে এখনো দেখা করিনি। আজকে তোকে খতম করবার পর শেষবারের মতো আমার মেয়ের সাথে দেখা করে আমি সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যাব। আয় আমার কাছে আয়, আর বেশি দেরি করিস না। দাঁড়া, ছেড়ে দে, দয়া করে ছেড়ে দে। লাগছে লাগছে, খুব লাগছে, আমাকে ছেড়ে দে। সেদিন যখন অকারণে আমার গলাটা কেটেছিলিস, আমারও এইভাবে কষ্ট হয়েছিল, কিন্তু আমি কিছুই বলিনি সেদিন। আজকে তুই বুঝবি মৃত্যুর স্বাদ কেমন লাগে। বাইরে থেকে দরজায় কি টোকা দিচ্ছে বলে মনে হচ্ছে। কি হতে পারে? তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। আর দরজা খোলবার প্রয়োজন নেই, আমি বিনা অনুমতিতে প্রবেশ করে এলাম। ওরে বাবা রে, ওই দেখ পায়েল, সেই ভূত এসেছে। কে তুমি? এখান থেকে চলে যাও বলে দিলাম, আমাদেরকে ভয় দেখিও না। আমাকে চিনতে পারছিস না মা? আমি শেষবারের মতো তোর সাথে দেখা করতে এসেছি। তোর সাথে দেখা হলেই আমি চলে যাব। বাবা, তুমি? তোমার তোমার এই অবস্থা হলো কি করে? আমাকেও বাঁচতে দিল না। অবশ্য তাকে আমি শেষ করে দিয়ে এসেছি। কালকে রাতে রাস্তার উপর দিবাকরের লাশটা তোরা দেখতে পেয়ে যাবি। কিন্তু ও তোমাকে মারলো কেন? তুমি কি অপরাধ করেছিলে? দিবাকরের পরিকল্পনা ছিল গোটা কলা বাগানটা ও একা আত্মসাৎ করবে, কিন্তু আমার শ্রম ওখানে দেওয়া ছিল। আমি আমার মেয়েকে উচ্চশিক্ষিত করতে এসেছিলাম, তার জন্য অনেক কষ্ট করেছি। আমাকে রাস্তা থেকে সরানোর জন্য আমাকে মেরে ফেলেও।
আমি সেই রাতে কলা বাগানে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি তুমি আমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছিলে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি যে আর আগের মতো নেই। বুড়িমা, আবার মেয়েকে সামনে রেখো। তোমার কাছে একটাই অনুরোধ। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার মেয়েকে ভালো রাখবো। বেশ, আমি তবে এখন চললাম।